হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দনা। আর আজকে দেখো একদম ভোর থেকে ভিডিওটা শুরু করছি, ব্লগটা। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে বড় কাছারি। আর এবছর তোর মুখ দেখে যাচ্ছে না রে। দেখো বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি বড় কাছারি। আর এখানে হচ্ছে পুজো দেব। তোমাদের দাদা ভাইয়ের নামে মানত করা ছিল, তো আমি এখানে পুজো করব, মানে পুজো দেব, চান করব, মিষ্টিকেও স্নান ফান করাবো এখানে। আর এখানে গন্ডি কাটারও ব্যাপার আছে। তো এখানে মা, আমার, তারপরে আমার দিদি, আর দিদির মেয়ে, আমার শাশুড়ি, সবাই মিলেই গেছিলাম। আর এই যে মিষ্টিও রয়েছে। তো সবাই আমরা এখানে চলে এসেছি। আর এখানে এই যে ফুল প্রসাদ মোমবাতি সব নিয়ে নিয়েছি। তারপরে এই যে মিষ্টিকে আমি স্নান ফান করিয়ে নিচ্ছি। ও গন্ডি কাটবে না, তবে ওকে আমি স্নান করিয়ে নিলাম। তারপর আমি নিজে এবার স্নান ফান করবো ওখানে। তো দেখো, এই যে মা আমাকে এরকম গামছা পরে রেডি করিয়ে দিয়েছে, এইভাবে কাপড় পরিয়ে রেডি করে দিয়েছে। তো আমি আগে এখানে মানে পুকুরের কাছে এই যে সত্যবান সাবিত্রীর ওই যে সব রয়েছে, এখানে তাদেরকে আগে সিঁদুর পরিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে পুকুরে স্নান করতে নামবো। আর আমি ফার্স্ট টাইম গন্ডি কাটছি। আর সত্যি কথা, কোনোদিন আমি মানে এরকম তো করিনি। মা করে, তো দেখেছি। তো আমি এই ফার্স্ট টাইম করছি। তখন দাদা ভাইয়ের নামে যেহেতু আমি মানত করেছিলাম, সেই কারণে। তো আগে আমি স্নান ফান এই যে করে নিচ্ছি। আর পুকুরের জলটা কি ঠান্ডা ছিল, এই যে দেখো, এই যে গন্ডি কাটা হচ্ছে। তো আমার এরকম মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো দেখো, আর এই যে মা যাচ্ছে মানে সামনে গঙ্গা জল ছড়িয়ে ছড়িয়ে। আর এই যে যার মনস্কামনা মানে পূর্ণ হবে বা পূর্ণ করার জন্য এরকম কাগজ লিখে দিয়েছে, তো এরকম দিতেই পারে। তো এই যে আমাদের গন্ডি কাটা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর বাতাসার নূর দেওয়া হয়েছিল, তো তখন আমি ভিডিও করতে পারিনি, কেননা এতটা মানে ভিড় ছিল। আর বাতাসা মানে তোমার দাদাভাই নিয়েছিল, তো সেখান থেকে এবার আমি দিচ্ছিলাম, এবার সবাই ঘোরাচ্ছিল এরকম। তো সব হয়ে গেছে। তারপর আমরা এই যে ধূপ মোমবাতি দিয়ে তারপর আমরা ওইদিকে যাব। আর এইদিকে দেখো, গোপালটা দেখেছো, কত বড় একটা গোপাল। দেখো, মাটির একটা গোপাল। তো যাই হোক, অনেক দিন থেকে যাব করছিলাম। তো আজকে মানে ফাইনালি চলে এসেছি। এখানে এসেও খুব ভালো লাগছে। আর খুব সকাল সকাল এসেছিলাম বলে অনেকটা ফাঁকাও ছিল। আমরা ঘর থেকে 6:30টার সময় বেরিয়েছি, তো এসে দেখছি অনেকটাই ফাঁকা। তো এখানে ধূপ মোমবাতি সবাই দেওয়া হয়ে গেছে। তারপর আমরা চলে এসেছি। এই দেখো, পুকুরের ধারে প্রায় স্নান ফান করবো। দেখো বন্ধুরা, এই যে এখানে প্রচুর দোকান বসেছে। আর এই যে দেখো, মানে কি বলবো, ঢোল মানে বিক্রি হচ্ছে। তো আমাদের পুচকেটার জন্য একটু ঢোল কিনবো বলে দেখতে এসেছি। তারপর আমরা এসব কিনে আর এই যে চলে এসেছি। আমাদের একটা রুম নেওয়া হয়েছিল, সেখানে জামা কাপড় রাখা, জুতো রাখা। তো সেখানে চলে এসেছি, সেইগুলোই এবার নেব গুছিয়ে। তো তারপর আমরা মানে কি বলবো, আমরা না, আমি একাই এখানে এসেছি। এই যে আমি আর তোমার দাদাভাই একটা মনস্কামনার জন্য আমিও ভাবলাম যে একটা একটু ঠাকুরের চিঠি লিখি। তো সেই জন্য আমরা চিঠি ওটা লিখতেই এসেছি। তো এই যে বেঁধে দিচ্ছি। তো আমার দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি একটা মোমবাতি জ্বেলে দিলাম। তারপর আমরা এবার খুব খিদেও পেয়ে গেছিলো, সকাল থেকে না খেয়েই ছিলাম। তারপর এই যে আমরা এবার এসব মানে করে ঠাকুরকে দিয়ে তারপর আমরা চলে যাচ্ছি এবার খেতে। তো ওখানে মানে ভাত খাবো না, এমনি সকালবেলায় যেরকম টিফিন মানুষ খায় সেসব খাবো।
এই যে আমরা চলে এসেছি খেতে হোটেলে, আর খুব খিদেও পেয়ে গেছিলো সবাইয়ের, মানে কি বলবো। আর এই যে মিষ্টিও বসে আছে, ওইদিকে দিদি বসেছে, দিদি এই যে, আর মা আমার শাশুড়ি অন্যদিকে বসেছে সামনের দিকটা। তো এখানে সবাই একসাথে হচ্ছিল না, যখন ঢুকেছিলাম সব হচ্ছিল না বলে ওই জন্য একটু এদিক ওদিক করে বসতে হচ্ছে। তো আমরা চারজনের একটা ফাঁকাই পুরো টেবিল পেয়েছি, ওখানেই বসে পড়েছি। আর এই দিদি ওইদিকে বসেছে। তো আমরা এই যে পেটাই পরোটা খেলাম, খেয়ে এবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো বন্ধুরা, কেমন ভিডিওটা লাগলো একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো।